জগন্নাথ দর্শন করতে গেলে বৈতরণী পার হতে হয়। চলো গাড়ি ভাগন্তি দাদু আসন্তি থ্যাঙ্কন্তি ওকে টেক কেয়ার বাই বাই। তোমার দোকানে কাবি নেই খাওয়ান্তি। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর সকাল সকাল দেখো বাইরেটা ঠিক এইরকম লাগছে দেখতে। আর এখন টাইম হচ্ছে সকাল অলমোস্ট 7:25 টাচিং। তো আমরা কিছুক্ষণের মধ্যে একটা ট্রিপে বেরোতে চলেছি। শর্ট ট্রিপ বাট লং ড্রাইভ হতে চলেছে। মোরালেস 500 কিলোমিটার্সেরও একটু বেশি হবে। তো গাড়িতে আপাতত যা ফুয়েলের রেঞ্জ দেখাচ্ছে 67 কিলোমিটার্সের মতন যাবে। তার মানে একদমই পেট্রোল নেই গাড়িতে। আর অ্যাকুমুলেটেড ইনফো দেখো রিসেট মেরে দিয়েছি। তো দেখা যাক এই ট্রিপে মোটামুটি কত কিলোমিটারের মতন আমরা চালাই। লাস্ট 2-3টে ট্রিপে এই ইনফোটাকে ডিলিট করা হয়, মানে রিসেট করা হয়নি। রাফলি একটা হিসাব আছে, কিন্তু সেরকম কোনো রেকর্ড ছিল না লাস্ট ট্রিপে কত চালানো হয়েছে। তো এবারে দেখব মোটামুটি যা ট্রিপে 1100 কিলোমিটারের মতন টোটাল হতে চলেছে। কালকে আমরা তেল ভরে রাখতে পারতাম, কারণ অ্যাকচুয়ালি সকালবেলায় পেট্রোল পাম্পটাতে গাড়ির প্রেশার ভালোই থাকে। তো আজকে ভাগ্য ভালো, সেরকম গাড়ি ছিল না, মাত্র 2খানা গাড়ি ছিল। তারপরেই মোটামুটি আমাদের চান্স এসছে আর কি। নয়তো সকালবেলা অনেকবার যখন বাইক নিয়ে এসছি আর কি তেল ভরতে, প্রচুর গাড়ির লাইন প্রেশার থাকে আর কি। মোরালেস ফুল ট্যাঙ্ক করে নেবো একদম, প্রায় 40-45 লিটার্সের মতন তেল যাবে আর কি। 8:30টার মতন টাইম হচ্ছে, তেল ভরা পেট্রোল ভরা কমপ্লিট। এবার ফাইনালি আমরা এখান থেকে স্টার্ট করতে চলেছি। তো সকাল 7:50 বাজে। আর মোটামুটি আমরা ফাইনালি স্টার্ট করলাম পেট্রোল পাম্প থেকে। 7টায় করার কথা ছিল। তো অলরেডি প্রায় 50 মিনিটস আমরা লেট। তো আমাদের জার্নি হচ্ছে আজকে একটা ছোট শর্ট ট্রিপ 2 দিনের জন্য, কিন্তু লং ড্রাইভ হতে চলেছে। মোরালেস 510 কিলোমিটার কলকাতা থেকে পুরী। তো এই নিয়ে মেবি আমি 3rd টাইম আমরা পুরী যাচ্ছি। ও আগে হয়তো গেছে একবার 1-2বার, 6 টাইম অনেকবার, 6বার। আমি এই নিয়ে 3rd টাইম যাচ্ছি। সকালবেলা এইসব গাড়িগুলোর একটুখানি হেডেক থাকে আর কি, ছোটো হাতিগুলো। যাই হোক, ফার্স্ট টাইম আমি গিয়েছিলাম 2016-টোলো। তারপরে 2021-এ আমরা যখন সাউথ ইন্ডিয়া ট্রিপ করে ফিরছিলাম, সেই সময় আমরা পুরী হয়ে ফিরেছিলাম, বাট সেখানে তখন স্টে করা হয়নি, বাড়ির সব প্যারেন্টসরা ছিল সেই সময়। সকাল আমরা এই পাটুলির মোড় ক্রস করছি, জাস্ট আমার ভালোবাসার শহর কলকাতা। সকালবেলা যেন সব গাড়িগুলো উল্টোপাল্টা চালাচ্ছে, দেখো আজকে এদিক থেকে হর্ন মারছে, ওদিক থেকে হর্ন মারছে সব। বিশেষ করে এই সবজির গাড়িগুলো খুব বাজে চালায় এরা, এদের দিয়ে কোনো ভরসা নেই। তো যে জিনিসটাই ভাবছিলাম আর কি, একটু সকাল সকাল বেরিয়ে পড়তে পারলে কলকাতার ট্রাফিকটাকে, সিটি ট্রাফিকটাকে আমরা বাইপাস করে বেরিয়ে যেতাম। ও 6:30-7টার মধ্যে যদি বেরিয়ে যেত, স্টার্ট করে যেত, তাহলে আরামসে আমরা হাইওয়ে কানেক্ট করে যেতাম সিটি ট্রাফিক স্টার্ট হওয়ার আগেই। কিন্তু এই মুহূর্তে সেটা আর পসিবল নয়। চারদিকে সিগন্যাল খেতেই আলটিমেট পৌঁছবো। তো এখান থেকে কোনা মোরালেস প্রায় 30 কিলোমিটার্সের মতন রাস্তা। তো আমাদের দুজনের সাথে আরও 2জন বন্ধু আমাদের জয়েন করবে। ওরা পিটিএসের কাছে ওয়েট করছে, ওরা অলরেডি চলে এসছে। তো আমরাই লেট, তো ওদেরকে একটু দাঁড়াতে হবে আমরা যতক্ষণ না পৌঁছচ্ছি। তো অনেক দিন ধরেই একটা পরিকল্পনা ছিল আর কি, জগন্নাথ দেবের কাছে পুজো দিতে যাওয়ার। সেটা হয়ে উঠছিল না, তো ফাইনালি সেটা আজকে পসিবল হয়েছে। তো জগন্নাথের নাম করে চলো আজকে আমাদের ট্রিপ শুরু করা যাক। জয় জগন্নাথ। অ্যাকচুয়ালি আমার মানে গাড়ি 4 চাকা চালাবার হাতে খড়ি হয়েছিল আর কি ভুবনেশ্বর ট্রিপ দিয়ে আর কি। 2019 আমার সময়টা এখন মনে আছে, জাস্ট পুজোর আগে। তো ফার্স্ট লং ড্রাইভ ছিল ওটা আমার লাইফের টেস্ট ড্রাইভ, লং টেস্ট ড্রাইভ। হ্যাঁ, তারপরেই আমরা গাড়ি নিয়ে মানালি গিয়েছিলাম। ওটা ছিল আর কি ফার্স্ট টেস্টিং। ভুবনেশ্বর যাওয়া হয়েছিল একদিনের জন্য। তো ভুবনেশ্বর গিয়ে ওই দিনকেই তার নেক্সট ডেই আমরা রিটার্ন করেছিলাম। তো সেই আবার 2019, আজকে 2025, আফটার 6 ইয়ার্স ভুবনেশ্বর যাবো। মাঝখানে 2021-এ একবার গিয়েছি, জাস্ট সাউথ ইন্ডিয়া ট্রিপ কমপ্লিট করে ফেরার সময় পুরী হয়ে, বাট তখন জগন্নাথ দেবের কাছে পুজো টুজো দেওয়া হয়নি।
জাস্ট পুরীতে সমুদ্রের ধারে একটু টাইম কাটিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে এসেছিলাম। তো বাড়ির লোকেরও অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে পুজো দিয়ে আসার জন্য, সেটা পসিবল হচ্ছিল না। বাবা মা আসতে পারলে ভালোই হতো, কিন্তু আসতে পারলো না কোনো কারণে। তো আমরাই যাচ্ছি, জগন্নাথ দেবের পায়ে মাথা ঠেকিয়ে আসবো। সাথে বলরাম সুভদ্রাও আছে, শুধু জগন্নাথ দেব নয়, তিনজনের কাছেই একসাথে পুজো দেবো। দেখা যাক বাকিটা কেমন কি চলে, সবই ওনার ইচ্ছে। তো মোটামুটি সায়েন্স সিটির কাছে চলে আসলাম আমরা। এয়ারপোর্ট 16 কিলোমিটার, মা ফ্লাইওভার 200 মিটার অনলি। উই হ্যাভ টু টেক লেফট না, তাও 20 মিনিটের মতন সময় লাগলো। ওই 11-12 কিলোমিটারের মতন রাস্তা হয় আর কি আমাদের বাড়ি থেকে মা ফ্লাইওভার ধরতে। তো ঠিকই আছে অ্যাজ পার টাইম। ফ্লাইওভারের ওপর আশা করি এই মুহূর্তে কোনো ট্রাফিক নেই। বালাসোর 223 কিলোমিটার। তো এখান থেকে স্ট্রেট যে ফ্লাইওভারটা উঠে যাচ্ছে এটা কানেক্ট করছে দিল্লি রোড, আর আমরা এখান থেকে লেফট নিয়ে নেবো। এখান থেকে আমরা মুম্বাই রোডে কানেক্ট করব। তো এখানে দুটো মেজর টোল প্লাজা পড়ে। যদি দিল্লি রোড দিয়ে যাও তাহলে ডানকুনি ক্রস করতে হবে, আর মুম্বাই রোড ধরে যেতে গেলে ধুলাগড় ক্রস করতে হবে। মেজর ইন দ্যাট সেন্স এখানে হাই ট্রাফিক, এটাই হচ্ছে মেন কারণ। এই দুটো টোল প্লাজা ক্রস করে কলকাতা ঢুকতে বা কলকাতা থেকে বেরোতে অনেকটাই সময় লেগে যায়, টাইম টেকিং দুটোই। তো মোটামুটি বাড়ি থেকে 30 কিলোমিটার্স কোনা। এরপর এখান থেকে আমরা NH 16-এর সাথে কানেক্ট করে যাব। তো এখান থেকে কোলাঘাটের ডিস্টেন্স মোরলেস 50 কিলোমিটার্সের মতন হবে আর কি। আমরা অঙ্কুরহাটি আলমপুর ক্রস করে ধুলাগড় টোল প্লাজা ঢুকছি। আর আজকে আমাদের প্রচণ্ড সৌভাগ্য আর কি যে ধুলাগড় অনেকটাই ফাঁকা আছে, নয়তো এখানে একবার ট্রাফিকে পড়া মানে হাল খারাপ হয়ে যায়। জায়গাটার নাম হচ্ছে রানীহাটি, আর এখানে রাস্তার হাইওয়ের দুধারে মোটামুটি একটু বাজার বসে আর কি, সেই কারণে এই সিগন্যালটাতে প্রচণ্ড ট্রাফিক হয়। বরাবরই দেখেছি, কিন্তু আজকে যেন একটু অতিরিক্ত বেশিই ছিল। সেম এদিকে যে মার্কেটটা বসেছে ওইদিকেও সেম বসে, সেই জন্যই এতটা জ্যাম লাগে প্রত্যেকবার। ডান দিকের লেনটা পুরো দেখো ট্রাফিকে ভর্তি, প্রায় মোড়টা থেকে প্রায় 1 কিলোমিটারের মতন এরকম জ্যাম লেগে আছে। সাধারণত NH 16-এর উপরে এতটা ট্রাফিক কোনোদিন আমরা পাইনি, আজকে যতটা দেখতে পাচ্ছি আর কি, যতটা ফেস করছি। তো 5 লাখ ক্রস করলাম, এরপরে জামবেরিয়া, দেন মেজর জায়গা বলতে পড়বে বাগনান, আর তারপরেই কোলাঘাট। হ্যাঁ, উলুবেড়িয়া পড়বে, দেন বাগনান, দেন তারপরে হচ্ছে কোলাঘাট। তো কোলাঘাট ধরতে গেলে এখনও অবধি প্রায় ঘন্টাখানেক, 1 ঘন্টার মতন লাগবে যা কন্ডিশন। আর প্রত্যেকটা মেজর জায়গার মোড়ে মোড়ে এরকমভাবে ট্রাফিক লেগে আছে আর কি, এগুলোতেই টাইম অনেকটা করে যাচ্ছে আমাদের। আপাতত আমরা কোলাঘাট চলে এলাম। এই রূপনারায়ণ নদী আমরা ক্রস করছি। পাশে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওটা দিয়ে ট্রেন যায়, এটা দিয়ে মেন গাড়িগুলো ক্রস করে আর কি। তো বাড়ি থেকে প্রায় পুরো 80 কিলোমিটার্স হচ্ছে গড়িয়া থেকে, আমাদের 80 কিলোমিটার্স হচ্ছে কোলাঘাট পুরো। তো এখানে দাঁড়িয়ে এবারে আমরা কিছু ব্রেকফাস্ট করব, কারণ সকাল সকাল বেরিয়েছি, খিদেও পেয়েছে, সেরকমভাবে কিছু খেয়ে বেরোনো হয়নি। আমরা বেরিয়েছি অলমোস্ট 7:30, আর ওরা বাড়ি থেকে স্টার্ট করেছে অলমোস্ট প্রায় রাত্রির বেলা, তাই তো? কটায় বেরিয়েছো? সকাল 5টা। তো মোটামুটি কারোরই খাওয়া দাওয়া হয়নি, খিদে পেয়েছে। এখান থেকে ব্রেকফাস্টটা সারি চলো। তা প্রায় 10টার মতন টাইম হচ্ছে, 2 ঘন্টা 2.5 ঘন্টার মতন সময় লাগলো কোলাঘাট পৌঁছতে। আমরা চলে এসেছি কোলাঘাটে, রাধারানী রেস্টুরেন্ট। তো এখানে আজকে পুরো মেলা হচ্ছে যাকে বলে, 4-5টা দেখালে বুঝতে পারবে, লোকই লোক চারদিকে। একটা টেবিলও খালি নেই আর কি, মানে পুরো ভরে আছে চারপাশে। পার্কিং করার জন্য গাড়ির জায়গা পাইনি এখানে, সাধারণত এখানে এই মুহূর্তে এখানে কোনো জায়গা নেই, গাড়ি পার্ক করতে হচ্ছে একটু দূরে গিয়ে। আমাদের দেখো ব্রেকফাস্ট চলে এসছে, লুচি পুরি আর তার সাথে ঘুগনি। এরা হচ্ছে আমাদের গ্রুপের নতুন মেম্বার। হাই। দাদা ফোনে ব্যস্ত, আর দিদি লুচি খেতে ব্যস্ত এই মুহূর্তে। দিদির অলরেডি চা খাওয়া হয়ে গেছে। আর চলো ব্রেকফাস্টটা তাড়াতাড়ি শেষ করি, অলমোস্ট প্রায় 10:20 মতন টাইম হচ্ছে, অনেকটাই লেট হয়ে গেল আমাদের কোলাঘাট পৌঁছতে। আর এই হচ্ছে
রাধারানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানটাতেই আমরা খাই। দেখো এই জায়গাটা পুরো আজকে পার্কিং একদম পুরো ফুল হয়ে আছে, গাড়ি রাখার জায়গা নেই। সো গাড়িটাকে রাস্তার এইদিকে পার্ক করতে হয়েছে। আগে যতবার এসছি আর কি ভাই, হ্যাঁ বেসিক্যালি আগে যতবার এসছি এতটা ভিড় পাইনি, কিন্তু এবারে প্রচণ্ড ভিড়। আর বাইরে প্রচণ্ড গরম, অলমোস্ট প্রায় 38-এর মতন টেম্পারেচার শো করছিল গাড়িতে। তো ফিলস লাইক অলমোস্ট 45 হবে। প্রচণ্ড গরম লাগছে, আর বেশি টাইম ওয়েস্ট করবো না, গাড়িতে ঢুকি অন্তত এসির মধ্যে ঢোকা যাক, প্রচণ্ড গরম বাইরে। দেখো হলদিয়া ডাইরেকশান দিয়েছে লেফটের দিকে, আর এখান থেকে স্ট্রেট হচ্ছে খড়গপুর। অলমোস্ট 60 কিলোমিটার মতন আছে খড়গপুর পৌঁছতে। আর বাঁদিকে বেঁকে গেলে হলদিয়া, যদি দীঘা যেতে হয় তাহলে বাঁদিকের রুটটা দিয়ে কানেক্ট করতে হবে আর কি। এটা হচ্ছে NH16 যেটা দিয়ে আমরা যাচ্ছি আর কি। আর দীঘা বা হলদিয়ার দিকে যেতে গেলে NH116, ওটা ভাগ হয়ে গেল আর কি। তো এখান থেকে ফার্স্ট পড়বে হচ্ছে পাঁশকুড়া, এরপরে দেন মেবি ডেবরার পরে পড়বে খড়গপুর। তা মোটামুটি 60 কিলোমিটারের মতন রাস্তা। তো কোলাঘাট আসার আগে অবধি যে ট্রাফিকটা আমরা পেয়েছিলাম আর কি রাস্তায়, সেই ট্রাফিকটা এখন আর থাকবে না, অনেকটাই কমে যাবে। কারণ NH দুটো ভাগ হয়ে গেছে, ম্যাক্সিমাম অনেক গাড়ি হলদিয়ার দিকে বা NH116-এর দিকে বেঁকে যায়। তো সেই কারণে অনেকটা ট্রাফিক এখানে কমে যাবে। তো এই 60 কিলোমিটার মোটামুটি ফাঁকায় যেতে পারবো। আর মোরাললেস 1 ঘন্টার মতন টাইম লাগবে আমাদের এখান থেকে খড়গপুর পৌঁছতে। রোড কন্ডিশন অ্যাজ ইউজুয়াল খুব সুন্দর। NH16 কন্ডিশন দারুণ থাকে সবসময়ের জন্যই, কোনোদিন এই রাস্তাটাকে খারাপ দেখিনি। দিল্লি রোডটাতে তাও অনেকবার দেখেছি কাজকর্ম হচ্ছে আর কি। তো আপ টু খড়গপুর অবধি রাস্তা পুরো মাখন। তো আপাতত আমরা ডেবরা চলে এসেছি। এই যে ডেবরা টোল প্লাজা, আজকের দিনে আমাদের 3rd টোল হবে এটা। ফার্স্ট হচ্ছে সেকেন্ড ব্রিজে নিয়েছে, সেকেন্ড হচ্ছে ধুলাগড়, আর থার্ড হচ্ছে ডেবরা। কত টাকার মতন টোল নিচ্ছে? অলমোস্ট 80 রুপিস। ধুলাগড়ে সব থেকে বেশি নেয়, 135-এর মতন ধুলাগড়ে কেটেছিল। তো এখান থেকে খড়গপুরের ডিস্টেন্স এখনও প্রায় 20 কিলোমিটারের মতন খড়গপুর এখান থেকে। তো বাইরের টেম্পারেচার এখন শো করছে 39 ডিগ্রি, প্রচণ্ড গরম। বাইরে নামার কোনো চান্স নেই আর কি, গাড়ি থেকে বেরোলে পুরো গা হাত পা জ্বালিয়ে দেবে, এরকম একটা ব্যাপার হয়ে আছে। তো রাস্তার কন্ডিশন মোরাললেস দারুণ রাস্তা একদম। আপ টু খড়গপুর অবধি তো রাস্তা খুব সুন্দর, কারণ লাস্ট আমরা যখন পুরুলিয়ার দিকে গিয়েছিলাম তখন এই রুট দিয়েই গিয়েছি। তো রাস্তা খুব ভালোই ছিল। খড়গপুর থেকে বেসিক্যালি আর রুটগুলো সব আলাদা হয়ে যায়, পুরুলিয়ার দিকের রাস্তাটা ওইখান থেকেই কাট হয়। খড়গপুরে একদম কাছাকাছি চলে এসেছি আর কি। তো এইখান থেকে মেনলি 3টে রুট ডিভাইড হয়ে চলে যায় আর কি। এই যে বাঁদিকে যে রাস্তাটা নেমে চলে গেল, এটা খড়গপুর সিটির মধ্যে ঢুকে যায় গিয়ে ডাইরেক্ট। আর এটাই হচ্ছে মেন মুম্বাই রোডটা আলাদা হয়ে গেল। আমরা অ্যাকচুয়াল এখন চেন্নাইয়ের দিকে যাবো আর কি, চেন্নাই রোড আর কি, একদম টুয়ার্ড সাউথ যাচ্ছে এই রোডটা NH16। আর NH49 এখান থেকে আলাদা হয়ে যায়, বা এশিয়ান হাইওয়ে 46, যে রাস্তাটা ওই লোধাশুলি, খামাশুলি, বাহারাগোড়া, কেওনঝড় ওই রুটটা কানেক্ট করে গিয়ে। মেনলি এইখান থেকেই রুটটা আলাদা হয়েছে। এটা খড়গপুর সিটিতে ঢুকে গেছে। 2023-এ মুম্বাই রোড দিয়ে আমরা বহুবার এসেছি রায়পুর যাওয়ার জন্য। রায়পুরের সাইড ছিল, যখন ভিজিট করতে যেতাম তখন বহুবার যাওয়া হয়েছে, অনেক ভিডিওতেই দেখেছো আর কি। ওটা ছিল NH49, ওটাই হচ্ছে অ্যাকচুয়াল মুম্বাই রোড। ওটা একদম রায়পুর হয়ে নাগপুর হয়ে একদম ডাইরেক্ট মুম্বাই ঢুকে যাবে আর কি। আর এটা হচ্ছে যাচ্ছে টুয়ার্ড সাউথ আপ টু কটক, এই রুটটা চলবে NH16। দেন NH16 থেকে আবার দুটো রুট আলাদা হয়ে চলে যাবে আর কি। চেন্নাই দেখাচ্ছে 1586 কিলোমিটার। তো এই মুহূর্তে আমাদের চেন্নাই যাওয়ার কোনো ইচ্ছা নেই, অনেকটাই রাস্তা। সাউথ ইন্ডিয়া ট্রিপের সময় আমরা গিয়েছিলাম, ফার্স্ট হল ছিল আমাদের এখান থেকে ভাইজ্যাক, কলকাতা থেকে ভাইজ্যাক 900 কিলোমিটার। দেন তারপরে ডাইরেক্ট চেন্নাই ছিল আর কি। অনেকটাই লং রাস্তা। গাড়ির সব লোক বলছে গাড়ি জোরে চালাতে, গাড়ি ভ্যানের মতো চলছে, কিন্তু যেটা প্র্যাকটিক্যালি পসিবল নয়। আমার গাড়ির ম্যাক্সিমাম স্পিড লিমিট থাকে হচ্ছে 80, ট্রিপল ডিজিটে আমি চালাই না। তোমার নিজের স্পিডও নটার আগে খোলে না, গাড়ি স্পিডও খোলে না। সেভ ড্রাইভ সেভ লাইফ না। কলকাতা পুলিশের মোটো ফলো করো সবসময়। তাহলে কলকাতায় থাকো, কলকাতার বাইরে এসো। অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট করার পরে এবার একটু হালকা ঘুম পাচ্ছে। তার কারণ হচ্ছে সকাল 7টায় ওঠা মানে আমার কাছে অনেক বড় ব্যাপার। বেসিক্যালি আমার ঘুম ভাঙে সকাল 9টায়, আজকে 7টায় উঠতে হয়েছে। তার মানে আমার ঘুম ভাঙার প্রিপারেশান চালু হয়েছিল প্রায় 5:30টার দিক থেকে। তো এটা একটা বড় চ্যালেঞ্জিং ব্যাপার আর কি। তার থেকে
সবসময়ের জন্য ট্রিপ শুরু করতে হয় সকাল 9টা 9:30 পরে। আরামসে ঘুমাও, ঘুম থেকে ওঠো, তারপরে আরামসে কাজকর্ম সারো, হালকা করে খাওয়া দাওয়া করো, তারপরে ঘর থেকে বেরো। এখন একটু হালকা ঘুম পাচ্ছে, একটু বাদে হয়তো লাঞ্চটা করতেও দাঁড়াবো, দেখি কোথায় ভালো খাবার দোকান পাওয়া যায়। তো তারপরে তো আরও বেশি ঘুম পাবে। বাইরের টেম্পারেচার এখন শো করছে 40 ডিগ্রি। একটু আগে 38-39 দেখাচ্ছিল, এখন অলমোস্ট 40 টাচ করিয়ে দিয়েছে। প্রচণ্ড গরম বাইরে। আর আপাতত যে রাস্তাটার উপর দিয়ে যাচ্ছি গোটাটা আরসিসি কনস্ট্রাকশন আর কি, পিচ রাস্তা নয়। তো এই রাস্তা থেকে একটা নয়েজ আসতে থাকে, যেটা সাধারণত পিচ রাস্তার ওপর থেকে আসে না। তো চাকা থেকে একটা বাজে ফিডব্যাক আসে, সেটাই আসছে আর কি। এই রাস্তাটা আপ টু মেবি জলেশ্বর অবধি চলবে এইরকম রাস্তা। তো এখান থেকে বেলদার ডিস্টেন্স অলমোস্ট 24 কিলোমিটার্সের মতন বাকি আছে এখনই। রাস্তা খুবই সুন্দর রাস্তা। 80, 80, 82-তে এরকমই চালাচ্ছিলাম। বাকি সবাই বলছে গাড়ি উড়িয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু বাকি সবার কথা কান দিলে হবে না। টোল দিয়ে এসেছি আমরা, লাস্ট ডেবরাতে দিয়ে এসেছি। ডেবরার পরে এটা আবার নেক্সট টোল হয়েছে মনে হয়। এখানে 100 রুপিস কাটবে, 100। চলো আজকের 4th টোল। তো মোটামুটি যাবে 1050 টাকার মতন টোল যাবে আর কি। দেখা যাক আলটিমেট কত যায়, ট্রিপ শেষে বলে দেবো আর কি। তো মোটামুটি এখন পেয়ারা বের করা হয়েছে। আমাদের প্রিয় বোন পেয়ারা নিয়ে এসেছিলো সাথে করে, তো আপাতত পেয়ারা খাচ্ছি। বোনের গাছের পেয়ারা নাকি, কেমন টেস্ট? খুব সুন্দর। একটু আগে বললো বিরিয়ানি খাবো, গিয়ে এখন বলছে ফল খেতে হবে। বিরিয়ানিটা ওখানে গিয়ে খাবো, গাড়িতে ফল খেতে হবে। আচ্ছা রাস্তায় যদি পাস খাবি না? হ্যাঁ তা খেলো। তাহলে এই তো বিরিয়ানির সাথে কোনো কম্প্রোমাইজ নেই, একদমই না। ওকে, তো আমরা জাস্ট বেলদা ক্রস করলাম। তো এখানে দেখো ডাইভারশন আছে রাস্তায়। কিছুদিন আগে অবধি এই রুটে প্রচণ্ড ডাইভারশন ছিল, এনএইচের কাজ চলছিল, তা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর কি। এই কারণে হয়তো ডাইভারশন কমেছে। অ্যাকচুয়ালি উড়িষ্যা ঢোকার পর থেকে স্পিড পুরোপুরি কন্ট্রোল করতে হবে। 80-র ওপরে গেলে বিশাল চালান কাটে, 2-3টে করে চালান কেটে দেয় আর কি। এক তো গাড়ির কেস দেবে একটা, দেন তার সাথে লাইসেন্সেরও কেস দিয়ে দেয়। তো সেটা একটু মাথায় রেখে চালাতে হবে আর কি। আপ টু জলেশ্বর অবধি কোনো গন্ডগোল নেই, জলেশ্বর ক্রস করার পর থেকে এটা একটু মাথায় রেখে চালাতে হবে। বেলদার পরে পড়বে দাঁতনের পরে জলেশ্বর, মোরালেস 35 কিলোমিটার্সের মতন রাস্তা। তো 5th টোল আমরা আজকে ক্রস করছি। তো জলেশ্বর এখান থেকে 3.6 কিলোমিটার, মানে 4 কিলোমিটারের মতন বাকি আছে। তো এটাই হচ্ছে বেঙ্গলের লাস্ট টোল আর কি। এরপরে উড়িষ্যা আমরা ঢুকে যাব। তো রাস্তা অ্যাজ ইউজুয়াল খুবই সুন্দর রাস্তা, যেমনটাই বলেছিলাম আর কি। টোটালটাই আরসিসি রোড আর কি, কংক্রিটের রাস্তা। অ্যাকচুয়ালি এই রাস্তা যথেষ্ট টেকসই হয়, পিচের রাস্তা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এই রাস্তা অনেক দিন চলে। খড়গপুর থেকে আপ টু জলেশ্বর অবধি তো এরকম ধরনের রাস্তা পেলাম। দেখা যাক ফার্দার সামনে এগোলে বুঝতে পারবো যে কী ধরনের রোড আছে আর কি। কিছু ডাইভারশন স্টিল নাও আছে এখনও অবধি। 95% রোড হয়ে গেছে, তো এখনও অবধি কিছু ডাইভারশন আছে আর কি। তো এইখান থেকে নেক্সট বড় জায়গা পড়বে হচ্ছে বালাসোর পড়বে, 50 কিলোমিটারের মতন হবে খুব বেশি হলে। তো মোরলেস 1 ঘন্টার মধ্যে বালাসোর পৌঁছে যাবো আর কি। রাস্তার কন্ডিশন ভালো, খুবই সুন্দর রাস্তা। ভদ্রকের পরে ওই জায়গাটা পড়বে যেখান থেকে যাজপুর আলাদা হয়, পানিকোইলি, দেন পড়বে কটক, দেন ভুবনেশ্বরের পরে নেক্সট পুরী। যখন গরমে বের হই তখন মনে হয় না পাহাড়ি আমার ভালো ছিল, বেরোনোর পর সেটা ফিল করতে পারি। লাস্ট টাইম যেটা হায়দ্রাবাদ গিয়ে ফিল করেছিলাম সেটা আবার ফিল করছি না, পাহাড়ি বেঁচে থাকে। কিন্তু এই মুহূর্তে পাহাড়ের চারদিক অশান্ত হয়ে আছে। আমাদের যে বড় ট্রিপটার কথা আমরা প্ল্যান করেছিলাম আর হয়তো সেটা পসিবল হবে না। তার কারণ হচ্ছে কাশ্মীরের ওইদিকে এখন যুদ্ধ পরিস্থিতি শুরু হয়ে গেছে এবং খুবই চাপের ওই জায়গাটায়। এই দেখো এখানে স্পিড লিমিট দেওয়া আছে, দেখো 60 কিলোমিটার্স, ছোটো গাড়ির জন্য 80 কিলোমিটার্স। তো এইটাকে মাথায় রেখে, গোটা উড়িষ্যাতে এইটা মাথায় রেখে গাড়ি চালাতে হবে, নয়তো যখন তখন চালান কাটবে, কিচ্ছু করার নেই। পারাদ্বীপ 240, ভুবনেশ্বর 224, কটক থেকে গিয়ে মনে হয় পুরী যাবে। চেন্নাই দেখালে কত 1492 কিলোমিটার। ধীরে ধীরে এগোচ্ছি আমরা চেন্নাইয়ের দিকে, দেখি আলটিমেট চেন্নাইয়ের কত কাছাকাছি আমরা পৌঁছতে পারি। এখনো অবধি যে রাস্তা দিয়ে এসেছি রাস্তার কন্ডিশন খুব সুন্দর, এতটুকুনি কিন্তু কোনো খারাপ রাস্তা নেই। জাস্ট দুখানার ডাইভারশন পেয়েছি, তাও একটুখানি, খুব বেশি হলে 100 মিটারের ডাইভারশন আর কি।
প্রথমটা একটু বেশি ছিল 300-400 মিটার, তারপরেরটা তো একদম ছোট্ট একটুখানি। খুব সুন্দর রাস্তা, রোড কন্ডিশন দারুণ। এই কারণেই দেখায় 500 কিলোমিটার রাস্তা 10 ঘন্টা। খিচুড়ি যেখানে থাকবে আমি সেখানে। সোনার চাঁদ, এটা এরকম ভোগ নয়। তুমি বললে খিচুড়ির লাইনে দাঁড়িয়ে বললে আর ভোগটা তোমায় কতটা দেবে? 2000 টাকা দেবে। তবে এইটুকুনি ভোগ? হ্যাঁ ঠিক আছে, ওই আমি একা খাবো, তোরা খাবি না দেখবি। তো অ্যাকচুয়ালি আমরা এটাই ডিসকাশন চলছে আর কি আমাদের মধ্যে, যে এতটাই বাইরে ঠান্ডা আর কি, সরি গরম, তো কালকে কত তাড়াতাড়ি জগন্নাথ দেবের কাছে পুজোটা দেয়া যায় আর কি। মানে ও সারা রাত সেই জন্য মন্দিরের পাশে শুয়ে থাকবে, ফার্স্ট খুললেই ও পুজোটা দেবে। আমি এটাই ভাবছিলাম আর কি, যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যদি সকাল 5টা নাগাদ গিয়ে পুজো দিয়ে দেওয়া যায়, তাহলে পুজো টুজো দিয়ে আবার এসে ভাই হোটেলের মধ্যে ঢুকে যাও। ওর জন্য ওটা সকাল নয়, ওটা মাঝরাত। ওই মাঝরাতে, রাতে একেবারে পুজোটা দিয়ে নেবে। মাঝরাতে গিয়ে পুজোটা দিয়ে সেরে এসে আবার আশীর্বাদ নিয়ে এসে আবার ঘুমিয়ে পড়তে হবে আর কি। বাইরে প্রচণ্ড গরম, আর সব থেকে বেশি প্রবলেম হচ্ছে সামনের উইন্ডশিল্ড থেকে দেখো কি অবস্থা। কন্টিনিউ যখন থেকে আমরা জার্নি স্টার্ট করেছি তখন থেকে এই জিনিস হয়ে আছে, এই যে পুরো রোদটা গায়ে। যখন থেকে বেরিয়েছি সকাল থেকে এতটুকু এদিক ওদিক ঘোরেনি, তো এর জন্যই আরও বেশি ইরিটেটিং লাগছে আর কি। আর স্পিড লিমিটটা এখন একটু মাথায় রেখেই চালাতে হচ্ছে, 75-80-র মধ্যে রাখারই চেষ্টা করছি আর কি। এখন অবধি পুরীর কোনো ডাইরেকশন এই মুহূর্তে পাবো না, তার কারণ হচ্ছে ওই সেম পারাদ্বীপ 220, চেন্নাই 1472, ভুবনেশ্বর 204। অ্যাকচুয়াল কটকের পর থেকে পুরীর ডাইরেকশনটা দেবে আর কি, কারণ কটকের পর থেকে রাস্তাটা কাট হবে। এক্স্যাক্ট, এটা তো একদম NH-16 গোটাই যাচ্ছে, আর NH-16 বা এশিয়ান হাইওয়ে 45 যা দেখলাম। আর ওই দিকেরটা হচ্ছে মুম্বাই রোডটা হচ্ছে NH-49 আর এশিয়ান হাইওয়ে 46। তবে এই রাস্তায় গ্রিনারি অতটা দেখতে পাচ্ছি না যতটা আমরা কেওনঝড়ের রাস্তায় দেখতে পেয়েছিলাম, তাই না বল? ওখানে ঘাটি ফাটি ছিল, সব অসাধারণ সিনিক বিউটি ওই রোডটার, মুম্বাই রোডটার। গাছপালা প্রচুর ছিল এখানে। এই রাস্তাগুলো যেন ন্যাড়ামুড়ো, মানে প্রপার হাইওয়ে আর কি, ফাটা গরম পুরো আর কি চারদিকে। রাস্তায় লোকজনও সেরকম নেই, ট্রাক চলছে, মাঝে মধ্যে একটা দুটো গাড়ি আসছে, ব্যাস এইরকমই চলছে আর কি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বাবা তাড়াতাড়ি টেনে নাও তোমার কাছে। তাড়াতাড়ি কি, এখন 250 কিলোমিটার চলো এখনো, তবে তো টানবে। টান আসছে, টান এসে গেছে। না না, সুতো কলে টেনে নাও বাবা। সকাল থেকে 260 কিলোমিটার আমাদের ড্রাইভ করা হয়েছে, আর বাকি আছে 264 কিলোমিটার। ওই তো বললাম, আধা রাস্তা এসছি পুরোপুরি। 5 ঘন্টা 15 মিনিট ড্রাইভিং টাইম, আর খেতে বড় জোর আমাদের আধা ঘন্টার মতন টাইম গেছে। তো আপাতত আমরা বালাসোর ক্রস করলাম জাস্ট, তো এখান থেকে চাঁদিপুর যাওয়ার রাস্তাটা ডাইভার্ট হয়েছে আর কি। তো খুব বেশি নয়, 13-14 কিলোমিটারের মধ্যে সি বিচ, বাঁদিক চলে গেলে। আর আমরা এখন স্ট্রেট ন্যাশনাল হাইওয়ে দিয়ে এগোচ্ছি। তো এরপরে বড় জায়গা বলতে পড়বে হচ্ছে ভদ্রক, 70 কিলোমিটারের মতন দূর আছে, মোটামুটি 1 ঘন্টার মতন টাইম লাগবে। মাঝখানে মেবি একটা টোল প্লাজাও পড়বে আর কি, অ্যাজ পার গুগল যেটা দেখাচ্ছে। নতুন জায়গা, নতুন টোল দেখো। এ তো মাংস নেই, শুধু সিদ্ধ নয় টোল প্লাজার। দাদা টোল লাগবে? 2 পয়সা বেশি নাও, টোল দেখার মতন করো, বোঝাই যাচ্ছে না। টাকাটা নিয়ে ছাদ করবে তো, ছাদ টাকা লাগবে না? যার সময় কিছু ডোনেশন দিয়ে দেবো। এই পঞ্চায়েতে কথা বলো তো, যদি কিছু করে দেওয়া যায়, একটু পাস করিয়ে দাও তো, বিল টিল করে, যদি এটা ছাউনি করে দাও এদের। না না, ওটা হবে না, পাসটা তোকে করতে হবে। সেটাই, তুই গিয়ে দাঁড়া, পাস হয়ে যাবে। আমার বউয়ের ডিপার্টমেন্টের মন্ত্রী জেলে, কিছুই হবে না। আমার চাকরি কার্ড করে ঝুলছে, সেটাই। জামিন পেয়েছে মালটা? হ্যাঁ, বাট জামিন পেয়ে গেছে অনেক। ভেরি গুড। অবশেষে রোদের ডাইরেকশনটা চেঞ্জ হয়েছে, সামনে থেকে আসছিল, পাগুলো পুরো জ্বলে যাচ্ছিল, এখন দেখো গরম হয়ে যাচ্ছে সারাক্ষণ। যখন থেকে গাড়িতে উঠেছে তখন থেকে আমার ভিটামিন ডি কি বলবো সঞ্চয় হচ্ছে, ওষুধ আকারে বের করে আমরা খাই। ভিটামিন ডি আমি নিয়ে নিয়েছি আজকে। ওর গা থেকে গেছে, কিন্তু আমাদের এই দিক থেকে আসা শুরু করেছে আর কি, এই দিকটা। মানে আমার শান্তি নেই আর কি, ড্রাইভার শান্তি পাচ্ছে না। আর এটা একটা ভালো একটা খাটারা হাইওয়ে যাকে বলে, মানে না আছে কোনো খাবার দোকান, না আছে গাছপালার ছায়া। মানে লাস্ট কোলাঘাটে দাঁড়ানোর পরে প্রায় 230 কিলোমিটারের মতন টানা ড্রাইভ করছি, এখনো অবধি দাঁড়ানো হয়নি একবারও আর কি। জায়গায় জায়গায় এরকম সব স্পিড ট্র্যাপ লাগানো আছে আর কি, ক্যামেরা লাগানো আছে। 80-র ওপরে স্পিড উঠলে, 80 হচ্ছে লিমিট, 80-এর ওপরে স্পিড উঠলেই চালান কাটবে। তো আমি মোটামুটি 75-এ ক্রুজে দিয়ে রেখে দিয়েছি, যাতে একটু কমিয়েই রেখেছি। কখন কোন ক্যামেরা কোন স্পিড ডিটেক্ট করে তার কোনো ঠিক নেই।
আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা ভদ্রক ঢুকে যাব, কিন্তু ঢুকে গিয়েও সেরকম কিছু দেখছি না আর কি। প্রায় অলমোস্ট 2:30টার মতন বাজে। খিদেও আমাদের প্রচণ্ড পেয়েছে, লাঞ্চ তো করা হয়নি সেই সকালে কোলাঘাটে আমরা যা খেয়েছি। কটক তো যেতে এখন দেরি আছে, পুরী পৌঁছতে প্রায় 3.5 ঘন্টার মতন সময় লাগবে। কটক ধরে নাও আরও 2 ঘন্টার মধ্যে, ঘন্টা দুয়েক আমাদের লাগবে আরও কটক পৌঁছতে। অ্যাকচুয়াল বাইরের টেম্পারেচার এতটাই বেশি, তো রিস্ক নিয়ে দাঁড়ানোর চেষ্টাও করছি না বা খোঁজার চেষ্টা করছি না। মনে হচ্ছে যে কত তাড়াতাড়ি পুরীতে হোটেলে ইন করে যাব, গিয়ে তারপরে বাকিটা সূর্যাস্তের পরে ভাবনা চিন্তা করব আর কি। আবার টোল রোড স্টার্টস। রাস্তা তো করে রেখেছে, সেরকম টোলটাও নিচ্ছে আর কি। মোরালেস প্রায় 1100 টাকার কাছাকাছি টোল লেগে যাবে কলকাতা টু পুরী যেতে গেলে আর কি। তবে রাস্তা পুরো মাখনের মতন রাস্তা, সুন্দর রাস্তা। এইসব রাস্তায় গাড়ি চালিয়ে মজাও আছে, অনেকটা গাড়ির উপরে প্রেশারও কম পড়ে, ফুয়েল এফিসিয়েন্ট হয় অনেক বেশি। তো আমরা এখন জাস্ট ভদ্রক ক্রস করলাম, মানে ভদ্রকেই আছি আর কি। ফ্লাইওভারটা উপর থেকে বেরিয়ে গেছে আর নিচে ভদ্রক টাউন নিচটায় পড়ে আর কি। আর হাইওয়েটা উপর থেকে বেরিয়ে চলে গেছে। হাইওয়ের কন্ডিশন দারুণ, মানে রোড এত সুন্দর বানিয়ে রেখেছে আর কি। এখানে 80-তে গাড়ি চালানো মানে খুবই আস্তে আর কি, যেটা বোঝায়, কিন্তু কিছু করারও নেই। এই 80-র নিচেই স্পিড লিমিট বাঁধা আছে, 80-র নিচেই তোমাকে চালাতে হবে। মানে অল্প অ্যাক্সিলারেশনে পা দেওয়া মানেই এখানে হুবু করে স্পিড উঠে যাচ্ছে, এত সুন্দর রাস্তা। কিন্তু এটাই কন্ট্রোল করে চালানোটাই একটা বড় ব্যাপার। যাই হোক, ভদ্রক থেকে একটা রাস্তা কাট হয় যেটা ডাইরেক্ট চলে যায় ভিতরকণিকা ন্যাশনাল পার্ক। তো এখান থেকে ওটার ডিস্টেন্স, ভিতরকণিকার ডিস্টেন্স মোরালেস 150 কিলোমিটারের মতন হবে। এইখান থেকে যাওয়া যায়, নয়তো কটক হয়েও ঢোকা যায়। কটক থেকে ডিস্টেন্সটা একটু কম পড়ে, কিন্তু ভদ্রক থেকে কটক যেতে হবে, তারও একটা দূরত্ব আছে এই আর কি। এই গরমে বাইকারগুলো রাইডিং জ্যাকেট ফ্যাকেট পরে একদম যাচ্ছে। WB06 নাম্বার দেখলাম, মানে আমাদের কসবা আরটিওর গাড়ি। এই গরমে খেপেছে নাকি, কোথায় যাচ্ছে কে জানে এইভাবে। হ্যাঁ, বাইকারদের সত্যি, বাইকারদের একটা ডেডিকেশন থাকে। আমরা তো অনেক রিল্যাক্সে কেলিয়ে শুয়ে পড়ে খাওয়া দাওয়া করে চোখ লেগে গেলেও একটু হালকা করে চাপ নেই, কিন্তু ওদের তো অনেক অ্যাটেন্টিভলি চালাতে হয় এবং খুবই কষ্টকর যারা বাইক রাইড করে আর কি। তো এখান থেকে ভিতরকণিকা যাওয়া যায়। ভিতরকণিকা একটা সুন্দর জায়গা, ন্যাশনাল পার্ক, ঘোরার আশেপাশে অনেক বার্ড ডাইভার্সিটি আছে, অনেক পাখিও দেখা যায়। 285টারও বেশি প্রজাতির পাখি, প্লাস সামুদ্রিক কচ্ছপ, সি টার্টেল প্লাস ক্রোকোডাইল, এদের প্রজনন ক্ষেত্র এই জায়গাটাও ধরতে গেলে। তো কোনো এক সময় ভিতরকণিকা যাওয়ার প্ল্যানিং বানাতে হবে আর কি, কোনোবার যাওয়া হয়নি। হ্যাঁ, পাহাড়কে স্কিপ করে বা ধীরে ধীরে এইসব আশেপাশে খোঁজাখুঁজি করতে হবে আর কি, কিন্তু এই গরমের মধ্যে আর না। তো এখান থেকে দেখা যাচ্ছে পানিকোইলি, এই মুহূর্তে খুব বেশি হলে 25-26 কিলোমিটার, 20 কিলোমিটারের মতন পড়ে আছে আর কি। তো নেক্সট পানিকোইলি মোটামুটি একটু গুরুত্বপূর্ণ জায়গা। ওখান থেকে অ্যাকচুয়ালি জাজপুরের রাস্তাটা আলাদা হয়। জাজপুর উড়িষ্যার একটা পুরনো শহর বলতে পারো, কালচারাল ক্যাপিটাল ছিল আগেকার। যাই হোক, তো আমরা আগে একবার এসেছিলাম, ওই জাজপুরেই গিয়েছিলাম আর কি। এই কারণেই জায়গাগুলোর কথা মনে পড়ছে। কিছুক্ষণের জন্য যুদ্ধ বিগ্রহের আলোচনা থেকে স্কিপ করছি, করে আমরা আবার রাস্তায় হাইওয়েতে ফিরলাম। দেখো 155 টাকার টোল নেবে, বাহ দারুণ পয়সা, মানে উঠছে পুরো টোল। 130-এর নিচে কোনো গল্প নেই। ধুলাগড়ে 135 দিয়ে স্টার্ট হয়েছে, 155 টোল। ভাই ও মা, এই নিয়ে হচ্ছে কত নম্বর টোল আমাদের? 7ম টোল নাকি? আমাদের 7ম টোল। আরে ভাই, এগুলো বন্ধ, সেইটা খোলা নয়, এইটা খোলা। 155 কাটবি তো জলদি কাট। থ্যাংক ইউ, ভিজিট অ্যাগেন। যাই হোক, টোলের পর টোল নিয়ে যাচ্ছে, মাথা খারাপ করে দিচ্ছে। 10 কমপ্লিট করেই দেবে, 10 কি আরো বেশি হয়ে যাবে। হ্যাঁ, অলমোস্ট 10টার মতন টোল প্লাজা আমাদের ক্রস করতে হবে আপ টু। আর গরমের মধ্যে কি খিদে চলে? খাচ্ছিস আর কোথায়? আমি খাচ্ছিলাম, তুই ধরে আছিস, তুই কিছুই খাচ্ছিস না, ওই আর কি। তো আপাতত আমরা বৈতরণী নদী ক্রস করছি, এই যে হ্যাঁ বৈতরণী পার করছি আর কি।
তো সামনেই পড়বে ওই পানিকৈলি বলে জায়গাটা। এখান থেকে শোনো, একটা কথা আছে জানো তো, কি গঙ্গা পার, কি কোথায় যেতে গেলে গঙ্গা পার হতে হয়? হাওড়া গেলে, হাওড়া যেতে গেলে গঙ্গা পার হতে হয়, এটাও সেই রকম। চন্দ্রবিন্দুর গান আছে। জগন্নাথ দর্শন করতে গেলে বৈতরণী পার হতে হয়। ওকে, তো ওই পানিকৈলি বলে যে জায়গাটা আসছে, এখান থেকে যাজপুরের রাস্তা আলাদা হয়। তো যাজপুর ধরতে গেলে একটা ওল্ড রিলিজিয়াস প্লেস আর কি, অনেক মন্দির ফন্দির আছে পুরনো আমলের। তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট টেম্পল হচ্ছে, মানে অনেক এনসিয়েন্ট টেম্পল হচ্ছে বিরজা টেম্পল, যেটা দুর্গা টেম্পল বলেও ফেমাস ছিল এক সময়ে। ঠিক বৈতরণী নদীর ধারে বা এরকম একটা কিছু হবে, যেখানে তন্ত্র সাধনার একটা বড় জায়গা ছিল এনসিয়েন্ট টাইমে, মানে অনেক তান্ত্রিক কবে থেকে বলে গো? অনেক আগেকার দিনে আমি শুনেছি আর কি, লাস্ট টাইম এসে আমি জেনেছিলাম। তো মানুষের মনস্কামনা এখানে রাখতো আর কি, সেটা পূর্ণ হতো, এরকম একটা ব্যাপার আছে, বা তন্ত্র সাধনার একটা বড় জায়গা ছিল এই জায়গাটা। কচি তালছাঁচ অনেক খুঁজে খুঁজে পেলাম আর কি। হা হা, আর এই হচ্ছে ভাই দেখো গাড়ির হাল, রাস্তা দেখো জাস্ট হাইওয়ের ধারে। এদিক থেকে আমরা আসছিলাম আর এইদিকে হচ্ছে কটক পড়বে আর কি। গরম প্রচণ্ড, তো এই মুহূর্তে দাঁড়িয়েছি, একটু তালশাঁস খাবো আমরা। তালশাঁস 15 টাকা করে পিস বলছে, দেখে তো মনে হচ্ছে পুরো কচি। তো আমরা এখন এই কি জায়গাটার নাম ছিল গো? পানিকৈলি না? পানিকৈলির পরে জাস্ট দাঁড়ালাম, কারণ একটু আগে রাস্তায় আমরা দেখেছিলাম খাবার জন্য। এই কেমন একটা না, এখানকার তালগুলো দেখতে কেমন ছোট ছোট মতো। অনেকক্ষণ থেকে আমরা খিদে মরছি, কিছু পাইনি, শেষমেশ দেখলাম তাল, তো ওই তাল খেতেই নেমেছি। অ্যাকচুয়ালি আমি সবার আগে নামলাম তালগুলো খাওয়ার জন্য, কিন্তু ওরা কি অ্যামাউন্ট বলছিল কিচ্ছু বুঝতে পারলাম না। তো আপাতত দেখি, শেষে 15 টাকা বললো, কিন্তু সেটা 15 না 50 না 45 কিছুই বুঝতে পারছিলাম না। ধর চামচ, ধর একটা। তো দেখা যাক উড়িষ্যার তাল কেমন খেতে লাগে। कैसा लगा उड़ीसा का ताल? कैसा लगा मेरा मजा को বলছে কোচি কোচি না এই সব বল। আরেকজন তাল খাচ্ছে, দেখো বসে পড়েছে তাল খাওয়ার পরে। রোদ অনেক হয়েছে, নিচে বসেছি না যাতে গাড়ি ছায় বসতে পারি। ক্লান্ত তাল খেতে গিয়ে। কোচি তাল নিয়ে এক্সপেরিয়েন্স কি প্রমাণ হলো? বাইরে থেকে আমার দিকে ঘোরা, বাইরে থেকে যে জিনিস তুমি কোচি দেখবে সেটা কোচি নয় না, বলার পরে তুমি বুঝবে সেটা কোচি। চলো গাড়ি ভাগন্তি। দাদু আসন্তি, থ্যাংক ইউ অন্তি। ওকে, টেক কেয়ার, বাই বাই। তোমার দোকানে কাবি নেই খাওয়ন্তি। তো আমরা ব্রাহ্মণী নদী ক্রস করছি, এই যে। এগুলো বর্ষা না হলে না বোঝা যায় না। জল সেরকম কিছু নেই, বেসিক্যালি এগুলো সব বর্ষার জলে পুষ্ট নদী। তো বর্ষা আসলে আবার জল বাড়বে। আমরা যখন ছত্তিশগড় গিয়েছিলাম তখন দেওগড় ফরেস্ট রেঞ্জের ঢোকার ঠিক আগে ব্রাহ্মণী রিজার্ভার বা ওয়াটার রিজার্ভার এরকম একটা কিছু ছিল, এখান থেকে ব্রাহ্মণী নদী তৈরি হয়েছে, বা আগে থেকে তৈরি হয়েছে আর কি। বেসিক্যালি বর্ষার জলে পুষ্ট নদী, বর্ষাকালে এই নদীগুলোতে জল থাকে। তো এখান থেকে কটকের ডিস্টেন্স মোটামুটি যা শো করছে 60 কিলোমিটারের মতন, 1 ঘন্টার মতন টাইম লাগবে যেতে, কি আর একটু বেশি হয়তো। হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। আর এই যে মাঝখানে দেখো, এই যে লাগানো আছে ওপরে সব ক্যামেরা ফিট করা আছে এগুলোতে। তরমুজগুলোর কালার দেখছো, মনে হচ্ছে কালারিং ছবি আঁকা আছে বা কিছু। সব ক্যামেরা, স্পিড ট্র্যাপ, 80 স্পিড লিমিট, ওর থেকে নিচে চলো ভাই, এটাই হচ্ছে ব্যাপার। আর রাস্তার ধারে সব তরমুজ বিক্রি হচ্ছে, আমরা দেখছি তরমুজগুলো কাটা আছে, একদম পুরো লাল, টকটক করছে লাল, মানে ডার্ক মেরুন হয়ে গেছে এমন কালার। এক্স্যাক্ট, এগুলো অরিজিনাল নয় আর কি, ডার্ক মেরুন হয়ে গেছে। ভুবনেশ্বর তো এসেই গেল 62 কিলোমিটার, ভাইজ্যাক 780 কিলোমিটার। ভুবনেশ্বর পৌঁছতে খুব বেশি হলে 1 ঘন্টা সময় লাগবে, তার বেশি লাগবে না। অষ্টম টোল প্লাজা কটক, এখান থেকে প্রায় 19 কিলোমিটার বাকি এখনো অবধি। গোটা রাস্তাতে স্পিড ট্র্যাপ ভর্তি করে রেখেছে, ভ্যানের গতিতে যাচ্ছে, মানে গাড়ি জোরে চালাবার কোনো গল্পই নেই। দেখো এখানে 150 টাকা টোল নেবে। আপাতত আমরা মহানদী ক্রস করব, অলরেডি ফ্লাইওভারের উপরে উঠে গেছি। তো ওই মহানদী ক্রস করা মানেই হচ্ছে কটক পৌঁছে যাওয়া আর কি। আচ্ছা, দুটো ভাগ করেছে, হেভি ভেহিকেলসের জন্য বাঁ দিকের লেনটা আর লাইট ভেহিকেলসের জন্য ডান দিকের লেনটা। এই সেই মহানদী, মেজর পোর্শন তো উড়িষ্যার মধ্যেই পড়ে, টোটাল 4খানা ব্রিজ করে দিয়েছে। এক্স্যাক্ট। তাছাড়া ছত্তিশগড়, মহারাষ্ট্রেরও কিছু পার্ট দিয়ে মহানদী বয়েছে। প্রায়
880-90 কিলোমিটার 900 কিলোমিটারের কাছাকাছি এর লেন্থ হবে অ্যাপ্রক্স। জল তো হালকা আছে, সাধারণত বর্ষার জলে পুষ্ট নদী এও। মেন তো হীরাকুদ ড্যাম তো মহানদীর ওপরেই, যেটা সম্বলপুরে পড়ে। তো এখানে জাস্ট মোহনার কাছে চলে এসছে আর কি নদীটা। এবার এর পরে গিয়ে বে অফ বেঙ্গলে গিয়ে মিশে যাবে। তো মোটামুটি কটককে বাইপাস করে আমরা বেরিয়ে যাচ্ছি আর কি। কটক সিটিটা এইসব ফ্লাইওভারের নিচগুলোতেই পড়ে আর কি। তো সিটি এরিয়াগুলোতে বড় বড় ফ্লাইওভার করে দিয়েছে আর কি, তো কনজেশনের মধ্যে পড়ার কোনো চান্সই নেই। তো এখান থেকে নেক্সট হবে ভুবনেশ্বর, 20 কিলোমিটারের মতন রাস্তা, আর আপ টু পুরী অবধি 80 কিলোমিটার একটা জায়গায় দেয়া ছিল আর কি। মোটামুটি পুরী ঢুকতে ঢুকতে আমাদের সন্ধে হয়ে যাবে, 6:30 পৌনে 7টার মতন বেঁচে যাবে। চেন্নাই 1246, ভুবনেশ্বর 20 কিলোমিটার এখনো অবধি। বহু কষ্টে পাওয়া গেল এখানে একটা ফুড কর্নার মতো দেখা গেল, অনেক কষ্টে পেলাম না, রাস্তা ভুল করার পর আমি বকুনি খেলাম, তারপর পেলাম। আর এটা ফুড কোর্টটাতে সব রকমই আছে, চিলি চিকেন, ফ্রাইড রাইস, বিরিয়ানি। তো আমরা সারাদিন তো কিছুই খাওয়া হয়নি, তাই রাইসের দিকেই গেলাম। বিরিয়ানি নিয়েছি, কত করে নিল? 120 টাকা না? বিরিয়ানির সাথে দিয়েছে কিছু চিকেনের একটা জুস, আর এটা রায়তা, ডিম আছে, চিকেন আছে, 120 টাকা প্লেট। মোটামুটি ভালোই, খুব খারাপ না। আর কলকাতার মতো তো আর হবে না। চলো খাবারটা এনজয় করা যাক। না না, রসুলগড় ব্রাঞ্চ, ওই যে সামনে একটা ব্যাংক আছে পিএনবির, ওখানে লেখা আছে রসুলগড় ব্রাঞ্চ। চলো খেয়ে, এখনো আমাদের 1.5 ঘন্টা যেতে হবে পুরী। ভুবনেশ্বর ঢোকার আগে একটা টার্ন পড়ে, সেখান থেকে পুরীর দিকে রাস্তাটা বেঁকে যায়। এটা হচ্ছে NH 316 যা শো করছে গুগল। তো 60 কিলোমিটার এখান থেকে মোটামুটি পুরীর যা ডিস্টেন্স, 1 ঘন্টা 15-16 মিনিটের মতন টাইম লাগবে। 7:02 দেখাচ্ছে রিচিং টাইম। রাস্তার কন্ডিশন মোরালেস ভালোই, কিন্তু খুব একটা স্পিডে চালানো যাবে না, এটাই হচ্ছে ব্যাপার। কিছুক্ষণ আগেই জাস্ট দেখলাম সানসেটটা হয়েছে আর কি, আর কিছুটা মেঘের আড়ালেও সূর্য ঢেকে গেছে, সেই কারণে গরম হালকা কমেছে, কিন্তু বাইরের টেম্পারেচার 36, তার নিচে এখনো অবধি নামেনি। টোলগুলো আর নেওয়া যাচ্ছে না, 145 টাকা মারবে এবারে। টক্কা না কি বলে উড়িয়াতে, টঙ্কা। ভেতরের রাস্তাতেও টোল 145 টাকা, যদিও বা এটা NH। এটাই হচ্ছে লাস্ট টোল, এরপর আর কোনো টোল নেই। এটা মনে হয় 9th টোল হবে নাকি। এই যে ওয়েলকাম টু পুরী, কোনারক 41 আছে, এইদিকে সব বাঁদিকে বাঁকতে হবে ওগুলোতে। 41 কিলোমিটার আর আমাদের জগন্নাথ ধামে পৌঁছতে। তো পুরী ছিল স্ট্রেট 8 কিলোমিটার, তো ওখান থেকে আমরা লেফটের দিকে বেঁকে গেলাম কোনারকের রাস্তা, যেটা কোনারক রোড বা এরকম একটা কিছু লেখা আছে। হ্যাঁ এক্স্যাক্ট, এটা দিয়েই কোনারক যায়। পুরীর রাস্তাটা ওই যে ডান দিক দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। আমাদের হোটেলটা অ্যাকচুয়ালি গোল্ডেন বিচে। আর এখানে সেই স্পিড ট্র্যাপিংয়ের কোনো ব্যাপারটাও নেই। 80 মনে হয় ম্যাক্সিমাম স্পিড লিমিট দেওয়া ছিল, তাও যেহেতু সন্ধে হয়ে গেছে খুব একটা জোরে গাড়ি চালায়নি, ওই 60, 65, 70 এরকম স্পিড মেনটেন করেই গেছি আর কি। হ্যাঁ সেটাই, সব জায়গাটা কেমন চারদিকটা কেমন অন্ধকার অন্ধকার লাগছে, শুধু আমার গাড়ি আলোটাই দেখা যাচ্ছে আর কি। কোনারক রোডটাতে ঢোকার পরে দেখো চারদিকটা পুরো অন্ধকার। হোটেলের কাছাকাছি পৌঁছে গেছি, জায়গাটা পুরো মার্কেট এরিয়া, বিচের কাছাকাছি আছি আমরা একদম। এই যে ডার্ক পোর্শনটা হচ্ছে সি বিচ। আমরা পুরী পৌঁছালাম আর কি। তো টাইম দেখো, এখন হচ্ছে অলমোস্ট প্রায় 7:10 মতন বাজে। প্রায় 1 কোটি বছর বাদে আর কি পুরী পৌঁছালাম। মাঝখানে স্পিড ট্র্যাপ দিয়ে এমনই করে রেখেছে রাস্তাটা, 60 আপ স্পিড কোনোভাবেই তোলা পসিবল নয়। আর যাই হোক, রাস্তার কন্ডিশন অসাধারণ, টোলও নিয়েছে অসাধারণ, প্রায় 1000 টাকার কাছাকাছি টোল গেছে। আর মোটামুটি এই পৌঁছেছি হোটেলে। এই যে হোটেলটা দেখতেই পাচ্ছ, হোটেলের নাম হচ্ছে হোটেল শান্তনা। তো ফাইনালি জগন্নাথ দেবের দর্শন পেয়েছি। দেখো জগন্নাথ, বলরাম, সুভদ্রা, জয় জগন্নাথ। আর এই হচ্ছে আমাদের হোটেল, দেখতে পাচ্ছ হোটেলের রিসেপশন। মোটামুটি চেকিং তো করবো বলে দাঁড়িয়ে আছি। আর বাইরেটা এইরকম, বাইরের পার্কিং প্লেস হালকা আছে গাড়ি রাখার, আমি গাড়িটা ওই দিকটাতে রেখেছি। বাইরেটা এরকম। 1 যুগ বাদে আমরা পুরী পৌঁছালাম আর কি, সকাল 7টা, 7:30, তাই তো 7:45 স্টার্ট করে ঠিক 1 যুগ বাদে, মানে
রাত্রি 7:45 7:30 পুরী ইন করেছি। আর এই হচ্ছে রুম। এ তো হাল্লা করে বসে পড়েছে, প্রথমত খিদের জ্বালায়। যা বাবা, খিদে পাচ্ছে? আর খিদে পাচ্ছে? জগন্নাথ তুলে নাও, আর পাচ্ছি না। দেখে নাও। তো এই হচ্ছে রুম, দেখো রুমটা ভালো, হোটেলটাও খুবই ভালো, স্পেশাস রুম আছে, কোনো চাপ নেই। আর ব্যাপার হচ্ছে খুব একটা কস্টলি নয় রুমটা, খুব বেশি হলে মনে হয় 1500 টাকার মতো নিয়েছে। হ্যাঁ 1500 টাকা। চলো এবার একটুখানি ফ্রেশ হয়ে রিল্যাক্স করবো আর কি। তো এখানেই আমাদের কলকাতা টু পুরী ব্লগ শেষ, জার্নি কমপ্লিট। এরপরে দেখি ফ্রেশ হয়ে আমরা বেরোবো, একটুখানি সি বিচের দিকে যাব, সেগুলো নেক্সট ভিডিওতে দেখতে পাবে। চলো, টিল দেন টেক কেয়ার, বাই। আমাদের ডিনার চলে এসছে রাত্রির 10:30টার সময়। ডিনারে আছে দেখো, পেঁয়াজও দেয় না বলো, নুন লঙ্কা পেঁয়াজও দেয় না, এ কেমন খাবার? আন্ডা কারি, চিকেন, ফিশ, রুটি, ভাত, তাও বলছে নুন লঙ্কা পেঁয়াজ চাই। যাই হোক, আপাতত আমরা আমাদের ডিনার কমপ্লিট করি এখানে। ঘরের মধ্যে অনেকটা লেট হয়ে গেছে বলে রুমেই আমরা অর্ডারটা নিয়ে নিলাম, নয়তো নিচে এদের রেস্টুরেন্ট আছে সেখানে বসে খাওয়ার প্রভিশন ছিল। বাট এই ঠান্ডা ঠান্ডা এসির তলায় বসে আমরা ডিনারটা সারবো।